গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে 22 এপ্রিল মঙ্গলবার। তোমাদের সাথে আমি অনেক দিন পরে ভিডিও করে কথা বলছি। আর এই ভিডিওটা এখন এই ব্লগিংটা রোজ আসবে না, মাঝে মাঝে আসবে। তার কী কারণ না কারণ তোমাদেরকে সবই আস্তে আস্তে আপডেট দেবো। তো আজকে হচ্ছে একটা খুব বিশাল স্পেশাল দিন। সেটা হচ্ছে আজকে আমার মায়ের আর বাবার 29th অ্যানিভার্সারি। তো চলো ব্রাইড আর গ্রুমকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমাদের ব্রাইড অ্যান্ড গ্রুম এসে গেছে। হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ। থ্যাংক ইউ। তো আজ অনেকদিন পর আমার মেয়ে ব্লগ করছে, অনেকদিন পর আমার তোমাদের সাথে দেখা। তো আজকের মেনু কি বলো? আজকে তো বলেছিলাম যে বাড়িতে রান্না করবো, ড্রাই চিলি চিকেন, ফ্রাইড রাইস। তোর বাবা বললো বাইরে থেকে খাবার আনাবে। আজকে রান্নায় আমার ছুটি দিয়েছে। আজকে বিবাহ সেক্ষেত্রেও রান্নার ছুটি। হ্যাঁ, ওই জন্য আজকে রান্না করতে হবে না। আজকে সবকিছু বাইরে থেকে আনা হবে। তাহলে কি কি অর্ডার করা হবে না হবে পরেই দেখানো যাবে। ততক্ষণ ব্রেকফাস্টটা বানাই। তো কিছু বলবে তো বলতে অ্যানিভার্সারি নিয়ে? এই যে 29তম, এত বছর কাটিয়ে ফেললে দুজনে মিলে একসাথে। আমরা যেন কাটাতে পারি তোদের সাথে, সবাইকে নিয়ে। আমারও সেই ইচ্ছা। হ্যাঁ, সেটাই। আমাদের পরবর্তী দিনগুলো আরো সুন্দর হয় সবাইকে নিয়ে। সেই। আর এখানে মা আমাকে এই যে দেখো কলা, আমন্ড আর খেজুর দিয়ে গেছে। এটা আমি এখন বসে বসে খাবো। আর এই যে বিছানার চাদরটা দেখছো, এটা হচ্ছে দিদুন মা বাবাকে অ্যানিভার্সারিতে দিয়েছে, তো এই জন্য আজকে পেতে রেখেছে। মা এখানে চা নিয়ে এসেছে বাবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তুমি তো আমাকে যোগান দিয়ে দিচ্ছ, কিন্তু আমার উচিত তোমাকে কিছু যোগান দেওয়া। টাইমে টাইমে ঠিক জিনিস পেয়ে যাচ্ছে। ওই যে বাবা তো রান্নাটা আমি করে দেবো। ওই তো আজকে ছুটি দিয়ে দিয়েছে, তো বাবা লাঞ্চেতে তোমাকে। না, ডিনারটা আমি করব তৈরি আজকে। আরে হেভি রেসিপি করব আজকে। ঠিক আছে, তাই করো। ঠিক আছে। তোর মায়ের আজকে ছুটি। দেখে চাউমিন করছো? এটা তো আমার একটা ফ্যামিলি, তোমারও হয়, ওই জন্য তোমাকে আমারও তো দায়িত্ব রয়েছে। না, ওই জন্য আমিও তোমাকে টাইমে টাইমে সব দিই। হ্যাঁ, ওই যে আমারও উচিত তোমাকে টাইমে টাইমে দেয়া। চা খাও আর তুমি চাউমিন বানাও। এখানে চাউমিন হয়ে গেছে, এটা আমার। এই যে চাউমিন ডিমা চলে এসেছে। চাউমিন আর ডিম সেদ্ধ। হ্যাঁ, তো পেঁয়াজ ডিম দিয়ে খাবি না, তোর তো ভালো লাগে না। আমার নর্মাল ওই ভেজটাই ভালো, নন ভেজ বলছো সরি, ভেজটাই ভালো লাগে খেতে। ও অ্যানিভার্সারিতে বাবা কি এনেছে মায়ের জন্য? শুভ বিবাহ বার্ষিকীতে আমার মিষ্টি উপহার। থ্যাংক ইউ। খুব সুন্দর, দারুণ হয়েছে, খুব ভালো। এটাকে এখানে সাজিয়ে রেখে দিই। হ্যাঁ, ভালো লাগছে দেখতে, কি সুন্দর। দেখো কি ভালো গন্ধ বেরোচ্ছে, টাটকা রজনীগন্ধা। আজকে বিবাহ বার্ষিকীতে তোর মা সকাল থেকে যে অ্যারেঞ্জমেন্ট করছে না, ফাটাফাটি। সকালে করে দিল চাউল, তার সাথে ডিম সেদ্ধ। আমরা এখন দুজনেই খাবো। ওই জোর বর বউ পাশাপাশি বসে খাবে। খেয়ে নাও, আমার খাওয়া হয়ে গেছে, তোমরা খাও এবার। আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে এলাম। এবার একটু ঠান্ডা জল খাবো। ঠান্ডা জল খেতে যে গরমকালে কি আরাম লাগে আর কি বলবো। মায়ের এখনো স্নান হয়নি, বাবার এখনো স্নান হয়নি। বাবা ওখানে কথা বলছে বলে তোমরা আওয়াজ পাচ্ছ। তো মা যাবে এখন স্নান সারতে, তারপরে বাবাও যাবে। দেরি আছে বাবা যেতে। এখন বাবা একটা নালিকুল একটা জিনিস আনতে যাবে। আশা করি তোমরা সবাই গেস করতে পারছো কি আনতে যাবে। ঠিক আছে, তাও এখন বলছি না, পরে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো যে কি বাবা নিতে গেছিল। দেখো মা এখানে ঠাকুর ঘরটা কি সুন্দর করে সাজিয়েছে। মা দুর্গা এটাতে খুব সুন্দর করে মা মালা পরিয়েছে, তার সাথে দেখো ওপরে জবা ফুলও দিয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এই যে কি সুন্দর মা সাজিয়েছে ঠাকুর ঘরটা। আমার খুব ভালো লাগে এইভাবে ঠাকুর ঘর সাজানো থাকলে, বেশ সুন্দর লাগে দেখতে। তোমাদেরও কেমন লাগছে ঠাকুর ঘরটা দেখে অবশ্যই বলো। আর এর যে গন্ধটাও রজনীগন্ধা ফুলের, অসম্ভব সুন্দর গন্ধ, দারুণ লাগে। আমাকে এখানে মৌসম্বি লেবু দিয়ে গেল। দেখো এই লেবুগুলো বেশ ভালো মতো মিষ্টি আছে, তো এখন আমি এটা খেয়ে নিই।
আমরা খাবার অর্ডার করেছি, কখন থেকে 30 মিনিট দেখিয়েই যাচ্ছে, আসার আর নাম নেই। ওই জন্য মা তুমি কি বলছো বলো? আর খাওয়াই আর হবে না, আমি রাতের জন্য ভাত করে রেখেছি, ওই জন্য ওকে বলছি আলু সেদ্ধ আর ডিম ভাজা দিয়ে খেয়ে নে। মা বলছে ওরা তোর বাবার চক্করে পরে আজ এই হাল হলো। না, আমি বলেছিলাম বাড়িতে করে নেবো, ড্রাই চিলি চিকেন এসব করে ফেলবো, ও আর বাবা বলে না করতে হবে না, হয়ে গেল খাওয়া। দুপুরবেলা ডিম ভাজা আলু সেদ্ধ আর ভাত খেতে হবে। কখন থেকে 30 মিনিট দেখাচ্ছে, আমি খালি দেখে যাচ্ছি, আর 30 মিনিট থেকে আর কমছে না। আমার খুব চিন্তা হচ্ছে এটা নিয়ে, দেখা যাক কি হয়। আমার খিদে পেয়ে গেছে, মা বলছে যে তোকে আমি চল ভাত দিতে চেয়েছি। না না, আরে আমাদের কুকিজ কা, তো এই যে দেখো কেন আমাদের মা এখন কুকিজ দিচ্ছে। মটন বিরিয়ানি, এটা হচ্ছে একটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। আর দিতে হবে না, এগুলো করে আমরা মানে আমি কাটছি, আমার খিদে পেয়ে গেছে। ও বাবা আজকে নতুন গাড়িও কিনে নিয়ে চলে এসেছে। বাপুকে দেখতে হচ্ছে তো বাইকটা, তোর মাকে বিবাহ বার্ষিকীর গিফট এটা। নিয়ে এসো, দেখা কালারটা ভালো করে। যারা বাবাকে ঢুকিয়ে নিক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বাহ, ভালো হয়েছে দেখতে, কালারটা ভালো। ভালো ভালো হয়েছে। বিকেলে করিয়ে নিও, সুন্দর হয়েছে। খালি খাবার দিয়ে গেছে, খাবার এসে পৌঁছবে, নিশ্চিন্ত হয় হলো ডিম ভাজা আর আলু ভাতে খেতে হবে না, না খাবার এসে গেছে। দাদা বৌদি বিরিয়ানি থেকে অর্ডার করা হয়েছিল। চলো বাবা স্নানটা হয়ে যাক, তারপরে খেয়ে নেব। দেখাই কি কি অর্ডার করা হয়েছে আজকে আমাদের লাঞ্চে। মা একটা একটা করে খুলছে, চলো। হ্যাঁ, খুলে ফেলো। এটা বিরিয়ানি মনে হয়, মটন বিরিয়ানি, মটন স্পেশাল বিরিয়ানি। ব্যাপক গন্ধ বেরোচ্ছে। এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, কর্ন টর্ন সব আছে। স্যালাড দিয়েছে, এটা কাসুন্দি, এটা হচ্ছে সস। এটাতে কি আছে দেখো, এটাও এটা মনে হচ্ছে সে ড্রাই চিলি চিকেন, ড্রাই না ফিশ ফিঙ্গার, আবার দেখো। না, ড্রাই চিলি চিকেন এটা। আচ্ছা, এখানে আছে ড্রাই চিলি চিকেন, আর একটা নেওয়া হয়েছে ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার দেয়নি? হ্যাঁ, আমি তো জিজ্ঞাসা করলাম, আর একটা প্যাকেট দেখাচ্ছিল, আমি কিন্তু দুটো প্যাকেট বললাম না, আপনাদের একটাই। যা বাবা, তাই দাম নিল। ফিশ ফিঙ্গার দিয়েছে, ড্রাই চিলি চিকেন। ড্রাই চিলি চিকেন দুটো ছিল তো, একটা দিয়েছে তাহলে। এই রে, ফিশ ফিঙ্গার এ আবার দুটো ছিল ড্রাই চিলি চিকেন। একটাই দিয়েছি, এটা হতে পারে দুটো বলতে একটা একই দিয়ে দিয়েছে, কে জানে। বোঝা যাবে তো কটা করে আছে ফিশ ফিঙ্গার? 6টা আছে। বলো না সবাই এটা ভালো, সবার তিন চাইলে দুটো করে হয়ে গেছে। ঢেলে নাও, ওটাই চিলি এই ড্রাই চিকেনটা ভালো মনে হচ্ছে আমার। 2 প্লেট বোধহয় একসাথে দিয়ে দিয়েছে, একটা প্যাক করে। দেখো কি দিয়েছে। না, আমার মনে হচ্ছে এটা যতটা পরিমাণ আছে ওটা দেখে মনে হচ্ছে 2 প্লেট আছে। 2 প্লেট না এটা, হ্যাঁ মনে হচ্ছে 2 প্লেট। না না এটা একটাতে 6টা থাকে। 3, 4, 5, 6। বল বাবার বিয়েতে কেমন খাচ্ছিস? আমার বিয়েতে ব্যাপক খাবার খাচ্ছি। প্রথমে ফিশ ফিঙ্গার দিয়ে শুরু হয়েছে, যেমন গায়ে আর কি বিয়ে বাড়িতে ফিশ ফিঙ্গার দিয়ে। কেমন খেতে ফিশ ফিঙ্গারটা? তুমি তোমার নিজের বিয়েতে কেমন খাচ্ছ? দারুণ দারুণ। ফিশ ফিঙ্গারটা কেমন খেতে? আমার নিজের বিয়ে না, আমাদের বিয়ে। খুব সুন্দর টেস্ট ফিশ ফিঙ্গারটা। এবার এগুলো সব খেয়ে দেখি। ফ্রাইড রাইস তো খেয়ে দেখলাম, বেশ ভালো খেতে। মিক্সড রাইস খেতে খুব সুন্দর। বিরিয়ানিটা আমি একটু মুখে দে, দেখ ভালো তো। মটনটা দেখা। নুন লাগবে। কি নুন কম লাগছে? দিচ্ছি।
দুপুরে খাওয়ার পরে এই যে এখন হজম করার জন্য জলজিরা খাওয়া হচ্ছে। হজম হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে ঢেকুর ওঠে। খাও, খেয়ে নি। মা এখানে আইসক্রিম বসিয়েছিল, বিয়ে বাড়িতে আইসক্রিমটাও তো লাগবে নাকি? এই যে পুরো অরেঞ্জ যেমন হয় তেমন খেতে। কালকে খেয়েবো, খেয়েই তো বলছি কেমন হয়ে গেছে। আমি দেবো না, কোন একটা দাও। এই যে বলো, খেয়ে খেয়ে দেখো কেমন হয়েছে বলো। আসতে করেছে তো, ঠিক আছে দাও, খাই আমি। তুমিও খাও। ব্যাপক খেতে। সুন্দর। এটাকে ঠান্ডা হোক। কেক এসে গেছে, রেড ভেলভেট। মার বাবা এবার কেক কাটবে। হাওয়া দিচ্ছে যে, ওটাকে জ্বালাও আগে। কিচ্ছু হবে না, হাওয়া দিচ্ছে তো। হাতটা এ করে করো, নয়তো হুট করে আবার উঠে যাবে। এই তো, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। কি হলো? এটাকে নিবে যাক, দাঁড়াও। এবার মা বাবা কেক কাটছে। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। তালি, হাততালি, 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 দিয়ে দাও। এবার খাইয়ে দাও দুজন দুজনকে। আমাকে খাইয়ে দাও এবার। হ্যাঁ, ধরে খাইয়ে দিই। কেক কাটার পর্ব ডান। দেখো আমি এখানে ডিনারে বসে গেছি। আজকে সুন্দর ডিনার, জল ঢালা ভাত, আলু ভাজা, তার সাথে কাঁচা পেঁয়াজ। এটা হচ্ছে আজকের রাতের মেনু। মাকে বললাম যে দুপুরে অনেক ভালো করে খাওয়া হয়ে গেছে, তো রাতের পেট ঠান্ডার জন্য এটা খেতে হবে। আমাদের ডিনার হয়ে গেছে, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।